আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ে সি প্রোগ্রামিং সম্পর্কিত এসএসসি টেস্ট পরীক্ষায় পাবনা ক্যাডেট কলেজে যে প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নিই। যে প্রশ্নে এখানে বলা আছে 1, 4, 9, 16, 25 এইভাবে এনতম সংখ্যা পর্যন্ত প্রদর্শনের জন্য আমাদের এই হোয়াইল লুপ এবং গ নাম্বারে বলেছে সমস্যার সমাধানের ফ্লোচার্ট অঙ্কন করতে, আর ঘ নাম্বারে সি প্রোগ্রাম লিখতে। তো এইখানে কিন্তু যোগফল নির্ণয় করতে বলেনি, এগুলি প্রদর্শনের জন্য বলেছে। তো যা আমরা ফ্লোচার্ট অঙ্কন করি। আরেকটা বিষয় এটা বলে রাখি, সেটা হচ্ছে এই 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার, 5 স্কোয়ার এখানে কিন্তু স্কোয়ার হবে। এই যে এই 1 এর উপরে স্কোয়ার, 1 এর উপর যদি পাওয়ার 2 দিই তাহলে 1 হয়, 2 এর উপরে পাওয়ার 2 দিলে 4 হয়, 3 এর উপরে পাওয়ার 2 দিলে বিশেষ করে 9 হয়, তাই না? এইভাবে পাওয়ার হতে হতে গেছে। এবার ফ্লোচার্ট অঙ্কন করার জন্য আমরা প্রথমে এই প্রতীক অঙ্কন করব, শুরুর প্রতীক। এর নিচে আমরা এই এনতম সংখ্যা ইনপুট নেওয়ার জন্য সামান্তরিকের মধ্যে লিখব ইনপুট এন, এটা হচ্ছে এই ইনপুট প্রতীক। এরপরে আমরা আয়তাকার প্রতীকের মধ্যে লিখব এই যে এই সংখ্যাগুলো কাউন্ট করার জন্য আই নামে একটি কাউন্টার ভেরিয়েবল নিলাম, যার মান দিলাম 1, মানে 1 দিয়ে শুরু হবে, সেজন্য ইনিশিয়াল করে দিলাম। এরপরে কন্ডিশন যাচাই করবে। কি কন্ডিশন যাচাই করবে? আয়ের মান যদি এনের চেয়ে ছোটো হয় বা সমান হয় তাহলে এই আইকে প্রিন্ট করবে। কি করবে? আইকে এর নিচে প্রিন্ট করবে যদি সত্য হয়। প্রিন্ট আই ইন্টু আই, আইকে প্রিন্ট করবে আই ইন্টু আই করে। কেন আই ইন্টু আই করবে? এই যে আইকে আই দ্বারা গুণ করে, এখানে স্কোয়ার মানে আই ইন্টু আই বোঝায়, স্কোয়ার মানে আই ইন্টু আই বোঝায়, সেই জন্য আমরা এখানে আই ইন্টু আইকে পাওয়ার করে আমরা এখানে প্রিন্ট করবে। পাশাপাশি আয়ের মান 1 করে বৃদ্ধি করবে, কারণ এখানে আয়ের মানে 1 ছিল, এখানে 2 হয়েছে, এখানে 3 হয়েছে, তাই না? তা আয়ের মানে 1 বৃদ্ধি করে আবার এইখান দিয়ে ওইখানে কন্ডিশন যাচাই করবে, দেখবে আয়ের মান এনের বেশি বা সমান হয়েছে কিনা। এবার বারবার এই লুপটা চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত এনতম সংখ্যা পর্যন্ত প্রদর্শন না হবে। যখন এনতম সংখ্যা প্রদর্শন হয়ে যাবে তখন এই প্রিন্ট করে দিবে, অর্থাৎ তখন প্রোগ্রাম শেষ করে দিবে। এইভাবে আমরা ফ্লোচার্ট অঙ্কন করতে পারি। এবার সি প্রোগ্রাম লিখব, যাই সমাধানের চেষ্টা করি। সি প্রোগ্রামের জন্য আমরা এই যে এখানে আবার ওই উপরে লাইনটা লিখে নিলাম, ইনক্লুড stdio.h, এটা হচ্ছে হেডার ফাইল হিসেবে আমরা এখানে লিখেছি। স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল যুক্ত করব শুরুতেই, তারপর মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম স্টার্ট করব এবং এখানে আইএনটি ডেটা টাইপ হিসেবে কিওয়ার্ড ঘোষণা করে এইখানে ইনপুট ভেরিয়েবল এন নিব আর কাউন্টার ভেরিয়েবল আই নিব। এখানে কিন্তু সাম সমান 0 লিখি সেটা হবে না, কারণ আমাদের যোগ করতে বলেনি, সংখ্যাগুলি প্রদর্শন করতে বলেছে, সেজন্য এনতম সংখ্যা ইনপুট হিসেবে ব্যবহার করব। তাই এন হচ্ছে এখানে ইনপুট ভেরিয়েবল আর আই হচ্ছে কাউন্টার ভেরিয়েবল, যেটি 1 দ্বারা কাউন্ট করা শুরু করবে। এরপর প্রিন্টএফ ফাংশনের মধ্যে আমরা এখানে লিখতে পারি ইন্টার এ নাম্বার, একটা নাম্বার দিই, যত নাম্বার দিব তত পর্যন্ত এই কাউন্ট করবে। এরপরে এন এর মান ইনপুট নেওয়ার জন্য স্ক্যানএফ ফাংশনের মধ্যে লিখব %d and n। এখানে পূর্ণ সংখ্যা ইন্টিজার টাইপ ডেটার জন্য ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে %d লিখেছি, কারণ স্ক্যানএফ হচ্ছে একটি ইনপুট ফাংশন যার কাজ হচ্ছে কিবোর্ড থেকে ডেটা ইনপুট নিয়ে। এরপরে আমরা ফর লুপের গঠন লিখব। ফর লুপের গঠন হচ্ছে ইনিশিয়ালাইজেশনে লিখব এই যে i সমান 1 দ্বারা শুরু হয়েছে, i লেস দেন ইকুয়াল টু n, আয়ের মান n পর্যন্ত যাবে এবং আয়ের মান 1 করে বৃদ্ধি করবে, তাই লিখলাম i সমান i প্লাস 1। এর শেষে হয়তো সেমিকলন হবে না। এই কন্ডিশন যতক্ষণ সত্য হবে ততক্ষণ প্রিন্ট আয়ের মান প্রিন্ট করবে এইখানে, এই যে আইকে আই দ্বারা গুণ করে এখানে মান প্রিন্ট করবে, আইকে আই দ্বারা গুণ করে এখানে আয়ের মান প্রিন্ট করবে, এবং যখন প্রিন্ট করা শেষ হয়ে যাবে তখন রিটার্ন 0 লিখে প্রোগ্রাম শেষ। তো এইভাবে আমরা সি প্রোগ্রাম লিখতে পারি। অনেক সহজ ছিল প্রোগ্রামটা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।